র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে ১৪ জনকে গুম রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। ২১ জানুয়ারির সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন উপলক্ষে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে ৪ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৩ জন কর্নেল ও ৩ জন লেফটেন্যান্ট কর্নেল। পরে তাদের উপস্থিতিতে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। একই সাথে ৪টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে আসামিদের অভিযোগ পড়ে শোনানো হয় এবং তারা দোষ স্বীকার করছেন কিনা এমন প্রশ্ন রাখে ট্রাইব্যুনাল। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। ২১ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন, শুধুমাত্র যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। এটা আগেও কখনো হয়নি, এখনও সেটা না যেন করা হয় সেই বিষয়টি তিনি বারংবার কোর্টকে বলেছেন। অভিযোগ গঠনের পর মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য প্রথমে ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়। শুনানির জন্য আসামি পক্ষ আরও সময়ের প্রার্থনা করেন। এ সময় চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে গেলে ট্রাইব্যুনাল তাজুল ইসলামের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে ২১ জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং এটা কোনোভাবেই প্রমাণ দেখাতে পারবে না এবং হয় নাই, বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে, যেই সুযোগগুলো দেয়া আছে ফেয়ার ট্রায়ালের জন্য, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি এবং আমরা কখনোই আইনজীবী হিসেবে কোর্টকে জোর করি না। অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে এবং আমার বিশ্বাস মাননীয় ট্রাইব্যুনাল কনভিন্সড এবং তাই মাননীয় ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক ও বেনজির আহমেদ সহ 7 আসামি পলাতক আছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা পরিচালনা করছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।